দোকানে গেছে। ওই দোকানে যাওয়ার সাথে সাথে দোকান থেকে একটা আওয়াজ আসতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহু আকবার। এই মিস মেরি যখন দোকানের সামনে গেল এই মদটা আনার জন্য, খরিদ করার জন্য, দোকানের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আসমানি কিতাব হাযাল কোরআন, এমন একটা আওয়াজ, মধুর সুরে আওয়াজ ভেসে আসতেছে। ও মনে মনে বলতেছে, আমি হলাম লন্ডনের ভিতরে, এই ইংল্যান্ডের জমিনে আমার থেকে বড় গায়িকা আর দুনিয়াতে নাই, আমার থেকে বড় কণ্ঠশিল্পী আর দুনিয়াতে নাই। আমি এত সুন্দরভাবে গান গাই, আর আমার থেকে এত মধুর সুরে যেই সুরটা আমার অন্তরের ভিতরে আলোড়ন সৃষ্টি করেছে। তো যখন এমন ভাবে বলতেছে, দোকানের সামনে যে মদ দিবে এই বিষয়টা ভুলেই গেছে। আল্লাহু আকবার। ভুলাই দিছেন কে? আল্লাহ ভুলাই দিছেন। যখন এমন ভাবে আওয়াজটা ভেসে ভেসে আসতেছে, দোকানদারকে ডাক দিয়ে বলতেছে, ও দোকানদার ভাই, সাউন্ডটা একটু বাড়ান। দোকানদার ভাই আস্তে করে সাউন্ডটা বাড়াইলো। যখন বাড়াইলো, মিস মেরি আবার ডাক দিয়ে বলতেছে, ও দোকানদার ভাই, আপনি সাউন্ডটা আরো বাড়ান। দোকানদার আরো সাউন্ডটা বাড়ায় দিল। এরপর আসেন আবার যখন ডাক দিয়ে বলতেছে, মিস মেরি, মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, ও দোকানদার ভাই, সাউন্ডটা আরেকটু বাড়ান। দোকানদার ডাক দিয়ে বলতেছে, ফিনিশ, আর সাউন্ড নাই, এটাই সর্বশেষ সাউন্ড। এখন ওই নারী ডাক দিয়ে বলতেছে, দোকানদার ভাই, আপনার কাছে আমার একটা আবদার, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা হইল, আপনার ভিতরে যে একটা গানের আওয়াজ আসতেছে, এটা কি গান নাকি? এটা গান না, এটা আল্লাহর আসমানি কিতাব হাযাল কোরআন। সুবহানাল্লাহ বলেন। মিস মেরি তো, সে তো গায়িকা, ওর নিজের ব্যক্তিগত হিসাবে সে বলতেছে যে এই গানটা আপনি একটু আমাকে সিডি করে, নকল করে আপনি আমাকে একটু দিয়ে দেন। যখন এমন ভাবে বলল, দোকানদার ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, আপনার দরবারে দুইটা হাত উঠায়া দিলাম। এই নারীটা ভালো মহিলা না, এই নারীটা একজন গায়িকা। এমন কোন রাত নাই, এমন কোন রাত নাই মদ খাই না, বন্ধু বান্ধবীদেরকে আড্ডা দেয়। দোকানদার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, আপনার দরবারে দুইটা হাত উঠিয়ে দিলাম, মালিক গো, আপনি আজকে আমি এই হাযাল কোরআন, এটা আমি নকল করে দিয়ে দেব। আল্লাহ গো, এই মহিলার অন্তরে, এই মহিলার দিলের মধ্যে ঈমানের আলো তুমি আল্লাহ জ্বালায় দিও। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, যুবক ভাইরারি, কবির মনোযোগ দিয়ে শুনবেন গো। মিস মেরি ম্যাডাম এই গানটা নকল করিয়া, সিডি করিয়া নিজের বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যখন গেল, ঘরের মধ্যে গিয়ে সমস্ত বান্ধবীদেরকে দাওয়াত দিল, সমস্ত বন্ধুদেরকে দাওয়াত দিল। তার দিয়ে বলল, হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, আসো আসো, আজকে তোমাদেরকে এমন একটা গান শোনাবো, যে গানটা গাইতে গেলে গিটার লাগে না, মিটার লাগে না, ঢোল লাগে না, একতারা লাগে না, দুই তারা লাগে না, সেতারা লাগে না, ইলেকট্রিক গান লাগে না। এটা এমন একটা গান, যে গানটা গলা দিয়ে বললে অন্তরের ভিতরে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মিস মেরি যখন এমন করে বান্ধবীদেরকে মেসেজ করলো, এই মেসেজটা যখন সবার মধ্যে ছড়ায় দিল, মিস মেরির সমস্ত বান্ধবীরা আসলো। বান্ধবীরা আসিয়া এমন করে বলতেছে, মিস মেরি, তুমি যে আমাদেরকে দাওয়াত দিলা, সেই গানটা একটু গান করো, এই গানটা আমাদেরকে একটু শোনাও, কেমন ভিআইপি ভাবে তুমি আমাদেরকে দাওয়াত দিয়েছো। মিস মেরি ডাক দিয়ে বলতেছে, না না না, এই গানটা এমন ভাবে শোনা যাবে না, শোনা যাবে না, এই গানটা শুনতে হবে আর মদ খাইতে হবে। মিস মেরি ম্যাডাম সবার হাতের মধ্যে মদের বোতল দিল। যখন মদের বোতল দিল, দামি দামি মদের বোতল দিল, এই গানটা ওয়ান করেছে। এই গানটা ওয়ান করিয়া যখন দামি দামি মদের বোতলগুলো হাতের মধ্যে নিয়া মদগুলো খাইতে যাবে, আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে কুদরতি ভাবে একটা ঝাঁকুনি দিলেন। এই ঝাঁকুনির সাথে সাথে সবার হাত থেকে মদের বোতল মাটিতে জমিনে পড়িয়া গেল। জোরে কোন আল্লাহু আকবার। মিস
মিস্ত্রি এমন করিয়া বলল, সবার হাত থেকে এমন একটা ঝাঁকুনির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই গানটা শোনার সাথে সাথে আল্লাহর কাছে এটা ভালো লাগে নাই। আবার মিস্ত্রি ডাক দিয়ে বলতেছে, আবার মদ দাও, সবাইকে মদ দাও, আমরা মদ খাবো এবং গানটা শুনবো। আমার গানটা অন করছে এবং মদ ঢালছে। এমন করে আবার যখন এমন করলো, যখন মদটা ঢালিল, মদটা ঢাইলা সবাই হেলতেছে, বলতেছে, গান শুনতেছে। যখন গানটা শুনতেছে, মদটা যখন আবার মুখের কাছে নিয়ে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কুদরতি ঝাঁকুনি দিল, কুদরতির ঝাঁকুনির সাথে সাথে মদের বোতল আবার জমিনে পড়িয়া গেল। জোরে কোন আল্লাহু আকবার। মিস্ত্রি আবার শেষবারের মতো আবার যখন এমন করলো, হাত থেকে মদের বোতল আবার মাটিতে পড়িয়া গেল। এরপর সমস্ত বান্ধবীদেরকে ডাক দিয়ে বলতেছে, বান্ধবী আজকে যাও যাও যাও, এই গানটা কোনো সাধারণ গান নয়, এই গানটা হয়তো ভিন্ন কোনো অলৌকিক শক্তি এই গানের ভিতরে আছে। এই বান্ধবী মিস্ত্রি ম্যাডাম ডাক দিয়ে বলবো, আগামীকালকে আমি সাংবাদিক সম্মেলন করব। আমি সমস্ত সাংবাদিকদেরকে, ইংল্যান্ডের মধ্যে যত সাংবাদিক আছে, লন্ডনের ভিতরে যত সাংবাদিক আছে, এই সাংবাদিকদেরকে ডাকো, দাওয়াত দাও। আগামীকালকে আমি সাংবাদিক সম্মেলন করব। আমি সাংবাদিক সম্মেলন করিয়া আমি সবার কাছে আমি একটা সোয়াল করব। সোয়ালটা হইল, আমি তাদেরকে জানবো এই গানটা কেমন গান, এই গান শুনতে গেলে, এই গানটা এমন কেমন গান, যেই গান শুনতে গেলে মদ খাওয়া যায় না। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ইকরাম, মিস মেরি এমন ভাবে যখন ডাক দিয়ে বলল, মিস মেরি ম্যাডাম সুন্দর করে এর সকালবেলা সাংবাদিক সম্মেলন করতেছে, ইংল্যান্ডের লন্ডনের সমস্ত সাংবাদিকদেরকে ডাক দিয়া এই নায়িকা গায়িকা মিস মেরি সমস্ত সাংবাদিকদেরকে ডেকে ডেকে বলতেছে, এটা এমন কেমন গান, যেই গানটা শুনতে গেলে মদ খাওয়া যায় না, বিভিন্ন আড্ডাবাজি করা যায় না। তো সাংবাদিকরা ডাক দিয়ে বলতেছে, ম্যাডাম আপনাকে ওই গানটা আমাদেরকে আগে শোনাইতে হবে। তো মিস মেরি ম্যাডাম ওই সময় যান্ত্রিক যেটা ছিল ওটা অন করে দিল। অন করার সাথে সাথে সুন্দর মধুর আওয়াজে ভেসে আসতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহু আকবার। এমন ভাবে যখন আওয়াজটা ভেসে আসলো, মিস মেরি যখন আওয়াজটা সাংবাদিকদেরকে শোনাইলো, সাংবাদিকরা ডাক দিয়ে বলতেছে, ম্যাডাম গো, এই গানটা, এটা তো গান নয়, এটা তো হচ্ছে আল্লাহর নাযিলকৃত হাই পাওয়ারের কিতাব যালিকাল কোরআন। আল্লাহু আকবার। এই গানটা এই এত সুর দিয়ে গাইছিলেন কে? গাইছিলেন মিশরের একজন কারি সাহেব। ওনার নামটা হচ্ছে আব্দুস সামাদের সন্তান আব্দুল বাসের। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার ভয়েসের ভিতরে এমন সুর দিয়ে দিয়েছেন, সুর, এত সুর, মানুষের সামনে যখন আল্লাহর কোরআন মানুষদেরকে শোনাইতেন, জীবের ভিতরে আলোড়ন সৃষ্টি হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, এই যে বিশাল ঘটনা বর্ণনা করা, যে যত নবী রাসূলগণ এসেছেন, নবী রাসূলগণদের একটা মুআজিজা ছিল। মুআজিজা ছিল, নবী রাসূলগণ হযরত মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের সাথে সাথে মুআজিজাটাও শেষ হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল কি, যে ধবল রোগীর শরীরের ভিতরে হাত দিলে ওই ব্যক্তি সুস্থ হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন, ঈসা আলাইহিস সালামের উঠানোর সাথে সাথে এই মুআজিজাটাও বন্ধ হয়ে গিয়েছে। অথচ আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মুআজিজার অধিকারী বানিয়ে দিয়েছে, হাত্তাল মউত, কিয়ামতের আগ পর্যন্ত এই মুআজিজা অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আসে মিস মেরি ম্যাডাম, যখন এমন করে বলা হইল এটা আল্লাহর নাযিলকৃত হাই পাওয়ারের কিতাব যালিকাল কোরআন, যখন এমন ভাবে বলল, মিস মেরি বলতেছে, আমি ইতিপূর্বে
আমি মানুষদেরকে গান শোনাইছি, আমি মানুষদেরকে নাচাইছি, আমি সারা রাত মাতলামি করছি, এই সমস্ত অপকর্ম আজকে আমি ছেড়ে দিলাম। আমাকে একজন ভালো ব্যক্তির কাছে নিয়ে আমাকে ইসলাম গ্রহণ করা দাও, ইমানের মালা গলায় ঝুলায় দাও। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। একজন ভালো মানুষের কাছে ডাক দিয়ে এমন ভাবে বললেন, আমাকে ইমানের মালা গলায় ঝুলায় দাও। তো আমরা ইমানের মালা আমাদের গলায় আছে তো ইনশাআল্লাহ।